হ্যালো বন্ধুরা, আজকে আমরা কথা বলবো আমাদের ফোনের ডিসপ্লে সম্পর্কে। চলুন আমাদের ভিডিও শুরু করা যাক। হ্যালো বন্ধুরা, আমার নাম রাকিবুজ্জামান। আজকে আমরা কথা বলবো আমাদের ফোন, আমাদের হাতে বর্তমান আছে Xiaomi ফোন। এই ফোনের ডিসপ্লে সম্পর্কে। এই জন্য আমাদের প্রথমে যেতে হবে আমাদের সেটিং থেকে চলে যাই আমাদের ডিসপ্লের মধ্যে। ডিসপ্লেতে ঢুকলে আমরা প্রথমে দেখলো কালার শেমটা দুই ধরনের হয়ে থাকে সাধারণত, একটা লাইট আর একটা হলো ডার্ক। লাইট কীরকম আর ডার্ক কীরকম আমরা দেখলে বুঝতে পারবো। এটা হলো লাইট, অর্থাৎ আমাদের চারপাশে যে অ্যাপগুলো আছে সবগুলো চলে যাবে হলো লাইট কালারের, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড চলে যাবে লাইট কালারের, সবগুলো চলে যাবে লাইটে হবে। আর ডার্ক মোডে চলে গেলে আমাদের ব্যাকগ্রাউন্ড স্ক্রিনটা হয়ে যাবে ব্ল্যাক, এবং আমাদের যে লেখাগুলো আছে সেগুলো চলে যাবে হোয়াইটে। দেখুন, আমি আবার দেখাচ্ছি। আমার যে লেখাগুলো আছে এগুলো দেখুন কালো, এবং ব্যাকগ্রাউন্ডের যে আলোটা হচ্ছে এটা হলো সাদা। রাত্রেবেলা চলার জন্য স্ক্রিন প্রোটেক্টর বা আই ভালো রাখার জন্য আমরা সাধারণত ডার্ক মোড ব্যবহার করে থাকি। এতে করে আমাদের চোখের বলা হয়ে থাকে ক্ষতি কম, যদিও আমাদের ডিসপ্লে সবসময় চোখের সামনে থাকলে আমাদের ক্ষতি হয়। এটা আমরা আর কি যত সময় চেষ্টা করব ব্রাইটনেস আমাদের চোখে যতটুকু প্রয়োজন ততটুকু করে ব্যবহার করা। এই জন্য বেশিরভাগ প্রেফার করা যায় যে আমরা ডার্ক মোডে চালাই। এরপর শিডিউল ডার্ক মোড, অর্থাৎ আমাদের ডার্ক মোডটা কখন কখন আমরা চালু করতে চাইবো। আমরা চাইলে এটা শিডিউল দিয়ে দিতে পারি, অর্থাৎ আমরা কখন শিডিউল দেবো। এটা হলো সানসেট টু সানরাইজ, অর্থাৎ সূর্য যখন অস্ত যাবে এবং সূর্য উদয় হওয়া পর্যন্ত এই সময়টা চাইলে আমরা ডার্ক মোড অন রাখতে পারি। এছাড়া যদি চাই যে আসলে এইভাবে হচ্ছে না, আমরা কাস্টম করে নিতে পারবো। কাস্টম করে নিলে যখন টার্ন কটার সময় হবে, অর্থাৎ আমার দেওয়া আছে হলো সন্ধ্যা 7টার সময়, এবং টার্ন অফ করা আছে হলো সকাল 7টার সময়, অর্থাৎ সন্ধ্যা 7টা থেকে সকাল 7টা পর্যন্ত এই সময়টা, সম্পূর্ণ সময়টাই আমাদের ডার্ক মোড অন থাকবে। আমি ফোন সাধারণত সবসময় ডার্ক মোডে চালাই, এই কারণে এটার প্রয়োজন হয় না। আমি সবসময় এটা অফ করে রাখি, কারণ আমি সবসময় ডার্ক মোডে চালাই। আপনারা চাইলে এটা শিডিউল করে নিতে পারেন। এটা আসলে আপনাদের ব্যক্তিগত মতামত বা বিষয় আসলে। এরপর চলে যাই মোড ডার্ক মোড অপশনে। এখান থেকে দেখুন অ্যাডজাস্ট ওয়ালপেপার টু ডার্ক মোড, অর্থাৎ ওয়ালপেপারের সাথে ডার্ক মোডটা কীভাবে নিচ্ছে না নিচ্ছে এটা বিষয়ে জানতে পারবেন। অ্যাডজাস্ট টেক্সট অ্যান্ড ব্যাকগ্রাউন্ড অটোমেটিকলি, অর্থাৎ এটা যদি আমাদের হলো অটোমেটিক টেক্সট অ্যান্ড ব্যাকগ্রাউন্ডটা অটোমেটিক কাস্টমাইজ করে ডার্ক মোড অনুযায়ী কাজ করে নেবে। ক্যাম স্ক্যানারে আমাদের ডার্ক মোড অন করা আছে। এরপর ব্রাইটনেস লেভেল, আমাদের ফোনের যে আমাদের যে এইভাবে যে ব্রাইটনেস আছে এইটার সাথে ওইটা সম্পর্কযুক্ত, অর্থাৎ এটা যদি বাড়াই ওটা কম হবে, বৃদ্ধি হবে। আমার সাধারণত ফোনের স্ক্রিনের যেরকম ব্রাইটনেস প্রয়োজন, যখন যেরকম প্রয়োজন, এখন যেহেতু রাত এই কারণে আমি ব্রাইটনেস কম করে যেতে চাচ্ছি। আগের ভিডিওতে আমি বলেছি অটোমেটিক ব্রাইটনেস আমার পছন্দ না, এই কারণে আমি কাস্টমাইজ করে নিতে। তবে আপনার চাইলে অটো ব্রাইটনেস নিতে পারেন, এখান থেকে আমাদের অটো ব্রাইটনেস নিতে পারি। দেখুন অটো ব্রাইটনেস নেওয়ার কারণে অটোমেটিক আরও অনেক কমে গেছে। এই কারণে আমি একটু, আমার যেহেতু একটু প্রয়োজন একটু বেশি, এই কারণে আমি স্ক্রিনটা আর একটু বৃদ্ধি করে দিলাম। এরপর চলে আসি রিডিং মোডে আমরা সাধারণত পড়াশোনা করার জন্য মাঝে মাঝে ফোনটা ব্যবহার করি, অর্থাৎ বই পড়ি বা গল্পের বই বা নিউজ পেপার বা অন্য কোনো কিছু যদি পড়ার প্রয়োজন পড়ছে তাহলে আমরা রিডিং মোডটা অন করে দেবো। তাহলে আমাদের চোখের মধ্যে একটা ক্ষতি কম হয়ে যাবে। তো এই ক্ষতিটা কমানোর জন্য আমরা সাধারণত ডার্ক মোডটা অন করে রাখি, শিডিউল অন না করাই ভালো। রিডিং মোডটা আসলে করলে কী হবে, আমাদের স্ক্রিনটা একটা লালচে কালারটা চলে আসবে। এই লালচে কালারটা আমাদের চোখের সাধারণত হালকা হলেও একটু চোখের ক্ষতিটা কম করে। বেশিক্ষণ স্ক্রিন দিকে তাকাইলে দেখা যাবে যে আমার চোখ খোলা হয়ে আসতেছে। এখান থেকে বাঁচার জন্য আমরা এই রিডিং মোডটা ব্যবহার করতে পারি। তবে আপনাদের চোখে যদি সমস্যা হয় এরপরেও আপনার চাইলে এটা অ্যাভয়েড করতে পারেন। এবার কালার শেম, অর্থাৎ আমাদের ফোনের যে কালার আছে এই কালারটা কীরকম হবে এরকম চাইলে আপনারা এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন।
দেখুন ওয়ার্মে দিলে কীরকম হয়, কুলে দিলে কীরকম হয়, কাস্টমার দিলে কীরকম হয়। কাস্টমার দিয়ে আপনার যে কোনো করতে হবে, তবে ডিফল্ট যেটা আছে আমি সবাইকে এটাই ব্যবহার করে প্রিফার করবো। এছাড়াও আছে ভিভিটা, তারপরে স্ট্যান্ডার্ড, এগুলো আপনারা সিলেক্ট করতে পারেন। এরপর আসি হলো রিফ্রেশ রেট, অর্থাৎ ফোনের রিফ্রেশ রেট কীরকম হবে। এইটা আসলে আপনার নিজের ইচ্ছা মতো চালাতে পারেন। তবে 120 হার্টজ দিলে আমাদের ফোনটা খুবই স্মুথলি চলবে। তবে একটা বিষয় খেয়াল রাখতে হবে, আমরা যখন একটা ফোন রিফ্রেশ রেট 120 হার্টজে দেবো তখন এইটার চার্জ একটু বেশি খাবে। আর 60 হার্টজ যদি দিই তাহলে ফোনটা একটু স্লো হবে, তবে আমাদের ব্যাটারির উপর চাপ কম থাকবে। তবে আপনারা চাইলে 120 হার্টজে চালাতে পারেন এবং ফোনের একটা বেশ ভালো মজা পেতে পারেন। এরপর এখানে হলো ফন্ট আছে, যেহেতু আমার নেট নেই এই কারণে ফন্টগুলো দেখাতে পারতেছি না। তাছাড়া স্বামী ফোনে অনেক সুন্দর সুন্দর ফন্ট থাকে। এরপর আসি টেক্সট সাইজে আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো টেক্সট সাইজ নিতে পারেন। কারোর যদি চোখের সমস্যা থাকে, দেখা যাবে তো তারা বড় লেখা পছন্দ করে, আবার কারো ছোট লেখা পছন্দ। যেহেতু আমার চোখে সহনীয় পর্যায়ে, যার চোখে যেরকম মনে হয়, আমার চোখে এক্সএস যে সাইজটা আছে এইটা আমার কাছে বেশি প্রেফার মনে হয়। তবে কেউ চাইলে এল, এক্সএল বা ডাবল এক্সএল সাইজের টেক্সট নিতে পারে, অথবা কেউ চাইলে ডাবল এক্সএস এস নিতে পারে, যার যেটা ভালো মনে হয়। তবে বাই ডিফল্টভাবে এটা মনে হয় এল অথবা এস দেওয়া থাকে। তো এটা আপনাদের নিজের ইচ্ছে মতো পছন্দ মতো নিতে পারেন। আর আছে হলো স্ক্রিন রোটেশন, অটো রোটেশন স্ক্রিন, অর্থাৎ আমাদের স্ক্রিনটা অটো রোটেশন, অর্থাৎ ফোনের সাথে সাথে আমরা ফোন যেভাবে ঘুরাবো আমাদের স্ক্রিনটা ঠিক সেইভাবে অটোমেটিক রোটেশন নেবে। দেখুন আমি অটোমেটিক রোটেশন দিয়েছি। আমি যদি ফেসবুকে ঢুকি তাহলে ফেসবুকে ঢোকার পর আমি যদি রোটেট করি আমার ফোনটা, আমার ফোন স্ক্রিন রেকর্ডের কারণে এখন বর্তমানে রোটেশন হচ্ছে না। আমার স্ক্রিন রেকর্ডারের মধ্যে ল্যান্ডস্কেপ দেওয়া আছে, তো এই কারণে রোটেশন নিচ্ছে না। স্ক্রিন রেকর্ডিংয়ের বর্তমানে কোনো কাজ করবে না, এই কারণে দেখাতে পারতেছি না। আমি দুঃখিত আন্তরিকভাবে। এছাড়া এটা শুধু হইতো তো ডিসপ্লেতে আর মনে হয় কিছুদিন আজ এ পর্যন্তই। আমাদের স্ক্রিন রোটেশনের বিষয়টা দেখাতে পারলাম না, এই কারণে আন্তরিকভাবে দুঃখিত। তবে অন্য ভিডিওতে আপনাদের স্ক্রিন রোটেশনটা দেখাবো ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।